বেশিরভাগ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতেন। 3, অন্যের দিকে নবীজি হাসি মুখে তাকাইতেন। 4, মাঝে মাঝে নবীজি এমন ভাবে হাসতেন নবীজির মারির দাঁতগুলা দেখা যেত। হাসি 3 প্রকার। বলেন হাসি কয় প্রকার? 1 নম্বর মুস্কি হাসি দেওয়া, 2 নম্বর স্বাভাবিক হাসা, 3 নম্বর অট্ট হাসি দেওয়া। মুস্কি হাসি দেওয়া সুন্নত, স্বাভাবিক হাসা জায়েজ, অট্ট হাসি দেওয়া ক্ষেত্র বিশেষ অন্যায়। আল্লাহ আমাদেরকে অট্ট হাসি থেকে হেফাজত করেন। আল্লাহর খুশিতে নবীর হাসি, তিরমিজির বর্ণনা, 3446 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন তার ছাত্র তাবিঈ আলী রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে ওস্তাদের নাম আলী, ছাত্রের নামও আলী। ছাত্র আলী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন আমার ওস্তাদের কাছে গেলাম। যাওয়ার পর উতিয়া বিদাব্বা, ওস্তাদের কাছে একটা বাহন আনা হলো। বাহন, ওই যুগের বাহন কি? ঘোড়া, গাধা, খচ্চর, উট, এগুলো হলো ওই যুগের বাহন। এই যুগের বাহন বিমান, প্লেন, হেলিকপ্টার, বাস, ট্রেন, প্রাইভেট কার, মোটর সাইকেল, রিক্সা, সাইকেল, পানিপথে লঞ্চ, স্টিমার, ট্রলার ইত্যাদি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে বাহনটি আনা হলো, ওয়াদাআ রিজলাইহি ফির রিকাব, বাহনের পাদানিতে 2 পা রাখলেন। রাখার পর তিনি পড়লেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কয়বার? ওই যুগের বাহনের পাদানিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পা রেখে কয়বার বিসমিল্লাহ পড়লেন? এই যুগের বাহন বাসের দরজায় আমরা পা রেখে কয়বার বিসমিল্লাহ পড়ব? হ্যাঁ বলেন না কেন? 3। فلما استوى على ظهرها قال الحمد لله। তিনি যখন বাহনের পিঠে উঠে বসলেন সঠিকভাবে, তখন তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। এই যুগে বাসের সিটে বসে আমরা কি বলবো? মাশাআল্লাহ। এরপর তিনি পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যানবাহনের দোয়া পড়লেন। তাহলে বাহনের পাদানিতে পা রেখে কয়বার? কি? বাহনের পিঠে উঠে তিনি কি পড়লেন? একবার। এরপর কি বললেন? দোয়া। দোয়া পড়ার পর তিনি আবার বললেন 3 বার, বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর 3 বার পড়লেন, বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে এবার আপনারা বলেন তো, বাসের দরজায় পা রাখলেন, কি পড়বেন? সিটে বসলেন, এরপর দোয়া, এরপর 3 বার আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহ। এটা পড়ার পর হযরত আলী পড়লেন যে দোয়াটা, এটা হয়তো অনেকে পারেন না, এজন্য আমার সাথে বলেন সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি
ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা শিখে নেবেন, যতদিন শিখতে না পারবেন বাংলায় বলবেন, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই। হযরত আলী এই দোয়াটা পড়লেন, আমরাও এই দোয়াটা পড়ব। পড়ার পর সবাই বলেন, পড়ার পর একটা হাসি দিব। হাসি দেন সবাই, বেশি জোরে হালকা একটা হাসি দিবেন। পাশের সিটে যিনি বসা থাকবে তিনি যেন জিজ্ঞাসা করে, আপনি হাসলেন কেন? একটা হাসি দিবেন। পাশে যিনি থাকবে তিনি যেন জিজ্ঞাসা করে, আপনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসছে। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসি দেখা ছাত্র আলী প্রশ্ন করলেন, দোয়া পড়লেন বুঝতে পারলাম, বাহনের পা দানিতে পা রেখে 3 বার বিসমিল্লাহ পড়লেন, বাহনের পিঠে বসে আলহামদুলিল্লাহ বললেন, এরপর দোয়া পড়লেন, এরপর 3 বার আলহামদুলিল্লাহ, 3 বার আল্লাহু আকবার, এরপর আপনি বললেন সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সব বুঝতে পারলাম। মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন। দোয়া পড়ার পর সর্বশেষ আপনি হাসলেন কেন? আপনি হাসি দিলেন কেন? দোয়া পড়ছেন সব ঠিক আছে, আপনি হাসলেন কেন শেষ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাআ কামা সানাআতু। আমি যা যা করেছি নবীকে অবিকল তা করতে দেখেছি। নবীজিও এমন আমল করলেন, আমল করার পর সর্বশেষ আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন। তাই নবীর সুন্নাহ পালন করতে গিয়ে আমি আলীও একটা হাসি দিলাম। তুমি যেমন আমাকে প্রশ্ন করলা আমি কেন হাসলাম, আমিও আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলাম, মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন হাসলেন? নবীজি জবাব দেয়, ইন্নাল্লাহা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা আল্লাহুম্মা গফিরলি যামবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা গায়রুকা। কোন বান্দা যখন বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই, বান্দা যখন এই কথাটা বলে আল্লাহ সাথে সাথে তার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হওয়ার কারণে আমি নবী একটা হাসি দিয়েছি। বান্দা যখন বলে আল্লাহ আমাকে মাফ করেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, সবাই দিল থেকে একবার চলেন, সবাই বলে ফেলি আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই মুহূর্তে আমাদের সবার উপর আল্লাহ খুশি হয়ে গেছে। নবীজি বলেন আল্লাহর খুশি এটা মনে করে আমি একটা হাসি দিলাম। হযরত আলী বলেন নবীজির হাসির কারণে আমি একটা হাসি দিলাম। হযরত আলীর ছাত্র আলী রহমতুল্লাহ বলেন আমার উস্তাদ হাসি দিয়েছেন তাই আমি হাসি দিলাম। এইভাবে আস্তে আস্তে আমার উস্তাদ যিনি তিনিও এই হাদিস পড়াইছেন, একটা হাসি দিছেন। আমি আরিফ বিন হাবিব একটা হাসি দিলাম। আপনারাও যখন বাসে বইসা একটা হাসি দিবেন, পাশের সিটে যিনি আছে তাকে বলবেন আরিফ বিন হাবিব হাসি দিছে, এই জন্য একটা হাসি দিলাম। তিনি হাসছে, তার উস্তাদ হাসি দিয়েছেন। হাসতে হাসতে এইভাবে হযরত আলী এই দোয়া পড়ার পর হাসি দিয়েছেন। হযরত আলী কেন হাসি দিয়েছেন? নবী হাসি দিয়েছেন। নবী কেন হাসছে? আল্লাহ খুশি হয়েছে। এইভাবে এই সুন্নতটা পালন করতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে আমি আর বলবো না, পরীক্ষা হোক। বাসের দরজায় পা রাখলেন, সিটে বসলেন, এরপর দোয়া, এরপর কয়বার, এরপর বাংলাটা বললেই হবে, আর আরবিটা যাদের মুখস্থ নাই। আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি,
আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে আপনি মাফ করেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এটা বইলা একটা হাসি দিবেন, পাশের সিটে যে জিজ্ঞাসা করে কেন হাসছেন, বলবেন এটা নবীর সুন্নত তাই হাসি দিলাম। যদি বলে বুঝায় বলেন, তখন হিস্ট্রিটা বুঝায় বলে দিন। আল্লাহ আমাদেরকে এইভাবে আমরা যেন নবীজির সুন্নাহটা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান। এই হলো 1 নাম্বার, আল্লাহর খুশিতে নবীর হাসি। আপনি জানেন আমরা এই হাসি দেওয়ার কারণে আল্লাহ সওয়াব দিচ্ছে। তো বলেন দুনিয়ার সব হাসিতে সওয়াব পাওয়া যাবে? আমার নবী যেখানে হাসি দিয়েছেন, এখানে হাসি দিবেন, আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। আজকের 2 নাম্বার আলোচনা আতরের গরম। আতর অপছন্দ করি না আমি, বিষয়টা এমন না, মানে একটু বেশি করা আতর আর কি। আতর তো অপছন্দ করা যাবে না, নাউজুবিল্লাহ। রসুলের 3টা জিনিস পছন্দ ছিল, এর মধ্যে একটা হলো আত্তিব্য, সুগন্ধি নবীর অনেক পছন্দ, বাকি এটা বেশি হয়ে গেছে। আজকের দ্বিতীয় আলোচনা হলো, আমার আবার একটা রোগ আছে, এটা বলে দিই আমি। আমার একটা রোগ আছে, সাইনোসাইটিস উইথ রাইনোসিস। এই রোগের কারণে এই বেশি সুগন্ধিওয়ালা আতর আমার একটু ঝামেলা হয়, একটা হাসি শুরু হয়ে যায়। এই জন্য আরেকটু কিছুক্ষণ থাকলে শুরু হয়ে যেত। তো 2 নাম্বার আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুস্কি হাসি। তিরমিজির বর্ণনা 3641 3642 নম্বর হাদিস। এই হাদিস 2টার বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের মধ্যে আছে মা কানা দিহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা। আব্দুল্লাহ ইবনুল হারিস বলেন, আল্লাহ নবীর চেহারার মধ্যে সব সময় মুস্কি হাসি লেগেই থাকতো।